আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা, আমায় চেনো কি? চলুন আজকে বাউল গান শুনতে শুনতে সোনাঝুরির হাট থেকে একটু ঘুরে আসি। আমার সঙ্গে থাকুন, আমি যা দেখব আপনাদেরও দেখাবো। চাটা কিরম লাগছে গো? ঘুরে গেলে একটা চা দরকার বলো, তবে দুধ চা তো। এটা হচ্ছে পেয়ারা মাখা, এবার খেয়ে দেখি পেয়ারা মাখাটা কিরকম। ঢোকে কি দেখে সিস্টেমটা আলাদা, আপনি সিস্টেমটা জানছেন না, বুঝলেন তো? এই দেখুন, ব্যাস। বলার অপেক্ষা লাগে না যে আমি চলেছি এখন খোয়াইয়ের হাটে, কারণ শুরুতে ইন্ট্রোডাকশনটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি চলেছি খোয়াইয়ের হাটে। এটা হচ্ছে শ্যামবাটি ক্যানেল, যার ওপর দিয়ে আমরা উঠলাম এবং এই বাঁদিকে খোয়াইয়ের হাটের দিকে গেছি। আর ওই ডান দিকে যে রাস্তাটা গেল ওটা সোজা কোপাই নদীর দিকে। তো এরকম তো সবাই জানেন, তবুও আমি একটুখানি নমেনক্লেচার করে দিলাম যে কোন দিক দিয়ে কীভাবে যাবেন। এই খোয়াইহাটে যাওয়ার যে রাস্তাটা, এইটা আমার বহু পরিচিত রাস্তা। আমি এখানে আসছি প্রায় 2010-11 থেকে। তখন এই রাস্তাটা ছিল মোরামের, অর্থাৎ লাল মাটির, পুরো লাল মাটির রাস্তা ছিল এবং তার মধ্যে দিয়ে আনডিউলেটিং রাস্তার উপর দিয়ে আমি গাড়ি চালিয়ে চালিয়ে আসতাম। তখন ফার্স্ট টাইম গাড়ি চালিয়ে আমি শান্তিনিকেতনে এসেছিলাম, অসাধারণ লেগেছিল। ছিলাম মহর্ষি নিবাসে, যেটা আমার ফার্স্ট শান্তিনিকেতন ভিজিট এবং ফার্স্ট আমার খোয়াইয়ের হাটে যাওয়া। তখন খোয়াইয়ের হাটটা শনিবারের হাট বলা হতো, কারণ শনিবার দিনই মেনলি বসতো। কিন্তু এখন শনিবার দিন ছাড়াও অন্যান্য দিনও বসে, কারণ শান্তিনিকেতনে এত লোকজনের যাতায়াত হচ্ছে, এতজন ঘুরছে, তাই শনিবার দিন ছাড়া রোজ বসে। তো কথা বলতে বলতে দেখুন এই টোটো করে চলে এলাম খোয়াইয়ের হাটে। এবার খোয়াইয়ের হাটে ঢুকবো আর আপনাদের দেখাবো কি কি আমি দেখলাম এবং শেয়ার করবো আপনাদের সঙ্গে সব কিছু তথ্য। এই মাদলের তালে তালে আদিবাসী নাচে মেতে ওঠে নানা রকম ভিজিটার, এবং এই নাচটা এখানে একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস। যারাই আসে এখানে দেখবেন এই একটা সার্কেল করে নাচে এবং এদেরকে তার বিনিময়ে সামান্য কিছু পয়সা দিয়ে যায়। এরাও আনন্দে থাকে এবং যারা নাচছে তারাও আনন্দে থাকে। শহরের ফ্লেভার তো এদের কাছে একদমই নেই, তাই এরা এই নাচটা নিয়েই থাকে এবং এই গানটা নিয়েই থাকে, এবং অপরদিকে যারা শহর থেকে যায় তারা এই ফ্লেভারটা পায়। তো একটা এক্সচেঞ্জ অফ কালচার হয়। যাই হোক, হাটে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে হাতের হ্যান্ডিক্রাফট, এবং বিভিন্ন রকমের এই যে গয়নাগুলো দেখছেন এগুলো সব হাতে তৈরি, সিঙ্গেল পিস হাতে তৈরি করা হয়েছে, নো মেশিন ইজ ইউজড। কিছু কিছু জিনিস মেশিন করা হয়, কিন্তু ম্যাক্সিমামগুলোই হাতে করে তৈরি করা হয় এবং খুব যত্ন নিয়ে কারিগরেরা তৈরি করেন। এই যে দোকান, এই দোকান থেকে খুব অনেক কিছু জিনিস কিনলো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে প্যান্ট, সেই প্যান্টটার নাম হারেম, সেটা নাকি নতুন উঠেছে এবং মেয়েরা ছেলেরা দুজনেই পড়তে পারে। তো যাই হোক, শখ করে কিনলাম, কোনো একটা ব্লগে তো পড়বই, দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, হাসির কথা। কিন্তু এখানে কিন্তু দারুণ দারুণ পাঞ্জাবি পাওয়া যায়, দারুণ জামা কাপড় পাওয়া যায়, এবং বিভিন্ন ক্যাটাগরি, যেমন কাপড়গুলো ডিফার করে, খেসের কাপড় হয়, খাদির কাপড় হয়, নানা রকম কাপড়। তো এটা ডিসপ্লে করে দেখাচ্ছে, এবং এখান থেকে বহু পাইকারির লোক নিয়ে চলে যায় কলকাতায় বিক্রি করে চড়া দামে। তো এই হাটটা কলকাতার লোকেদের জন্যই অ্যাকচুয়ালি বেঁচে আছে, এবং প্রতি
দিন এখানে কোনো না কোনো লোক কলকাতা থেকে আসছে, এবং আমি নিজে দেখলাম যে প্রচুর লোক কলকাতা থেকে এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে বিক্রি করবার জন্য। আমরা তো আর কোনো পাইকারি জিনিস কেনবার জন্য যাইনি, তো আমরা দেখছিলাম, দেখে ভালো লাগছিলো এবং চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরবার। যদিও হাটটা এখন কমন হয়ে গেছে, লোক শান্তিনিকেতনের একটা মূল কেন্দ্র হচ্ছে হাট। হাট ছাড়া শান্তিনিকেতন এখন নেই। যেমন বিশ্বভারতী একসময় মূল কেন্দ্র ছিল দেখবার, এখন হাটটা হয়ে গেছে হাট থ্রব। তাই হাট ছাড়া শান্তিনিকেতনের হাট চলে না। এনিওয়ে এগোচ্ছি, এবার আবার দেখছি দেখুন হ্যান্ডিক্রাফট ফেয়ার। তার আগে কিছু দেখলেন নেম প্লেট। তো এরকম বিভিন্ন রকম জিনিস ডিসপ্লে করা আছে এখানে। এরা ছোটো ছোটো স্টল নিয়ে বসেছে, কাঠের জিনিস নিয়ে, ডোকরার জিনিস নিয়ে। এসব দেখুন নারকলের মালা থেকে অ্যাস্ট্রে করেছে, বিভিন্ন রকম পুতুল তৈরি করেছে যেগুলো শোপিস ঘরে গিয়ে রাখা যাবে। আর এগুলো মেয়েদের ইয়াররিংস, দারুণ দারুণ কালারফুল ইয়াররিংস আছে। যারা একটু জাঙ্ক জুয়েলারি পরতে ভালোবাসেন, এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন, যেহেতু কুহু জাঙ্ক জুয়েলারি পরে, তো জাঙ্ক জুয়েলারি পরলে আপনাদের বেস্ট প্লেস মানে প্যারাডাইস হচ্ছে কিন্তু শান্তিনিকেতন হাট, এটা আমি বলতে পারি হলফ করে। শান্তিনিকেতন হাটটা এত কালারফুল যে যেদিকেই চাইবেন চকচক করছে সব কিছু। এক তো এই সোনাঝুরির হাটটা একটা সিগনিফিকেন্স আছে যে কালচারটা বেঙ্গলের দেখানোর, তাছাড়াও এত রঙিন জিনিস, মানে যত রকম জামা কাপড় যা কিছু বিক্রি হচ্ছে সব রং চঙে, ফ্যাকাসে কিচ্ছু নেই। এই সোনাঝুরি হাটের যে বড় বড় লম্বা গাছগুলো, এইগুলো ইতিহাস, এতদিন ধরে হাট চলেই যাচ্ছে এবং কত লোক আসছে, কত লোক কেনা বেচা করছে, কাটাচ্ছে হাতের মধ্যে টাইম। আর এই হাটের একটা মস্ত বড় ফ্যান হচ্ছে কুহু। যতবার পারবে এই হাটে আসবে, আমাকে জোর করে হাটে নিয়ে আসে। আমি বলি বাবা তুমি যাও না, তুমি কেনাকাটি করো, আমাকে ছাড়ো। কিন্তু দেখলাম ওর কথা শুনে এসে লাভবানই হলাম, কারণ যত হাটে আসি কত মানুষকে দেখি, বিভিন্ন রকম কালচারের মানুষ বিভিন্ন রকম জায়গা থেকে আসে, ম্যাক্সিমাম কলকাতা থেকেই আসে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে হাটে। তো একটা দেখুন উইকেন্ডের দিনে, এটা নট মানে উইকেন্ডের দিনে কি হয় যে লোকজন আসলে মানা যায় যে উইকেন্ডে লোক ছুটি কাটাতে এসছে, সব ঠিক আছে। আজকে একটা উইকডে আমি যার মধ্যে আমি হাটে গেছি, কত লোক দেখুন, যদিও ঠিক করছে না ভিড়, তাহলেও বেশ ভিড়, মানে কম কিছু নেই। দোকান বাজার বেশ ভালোই চলছে। এই নয় যে আমি গিয়ে বলবো আমাকে এই রেটে তোমরা জিনিসটা দিয়ে দাও, ওরা দেবে, তা নয়, কিন্তু কারণ ওদের খদ্দের আছে এবং ওরা নির্দিষ্ট খদ্দের। আমার মনে হয় এই অন্যান্য দিনগুলোতে পাইকারিটা বেশি হয় রাদার দ্যান রিটেল বিক্রি। তো যাই হোক, আমি তো কেনাকাটির থেকে হাটটা ঘুরে দেখতে এসেছি এবং আপনাদের দেখাতে এসেছি। এই দেখুন কী সুন্দর নারকলের মালা দিয়ে তৈরি করেছে হ্যান্ডিক্রাফট, এবং এগুলো শাড়ি, খেসের শাড়ি আছে, বিভিন্ন রকমের শাড়ি আছে। তো এইগুলোই হোলসেলে নিয়ে যায় কলকাতার দোকানদারেরা, তারা বিক্রি করে একটু হাই দামে। ট্রান্সপোর্টেশন কস্ট পড়বে, সেটা তো নিতেই হবে। এছাড়া কাঁথা স্টিচের শাড়ি এবং ডোকরা শাড়িও পাওয়া যায়। নানা রকম মেটেরিয়াল দিয়ে তৈরি হয় এখানে, বিভিন্ন টাইপের হ্যান্ডিক্রাফটস যেগুলো আপনারা পড়তে পারেন। তবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মেয়েদের জিনিসপত্রই বেশি, আর শোপিস তো নানা রকমের আছে। এই যে নিন, ঢোকে কি দেখে ওই সিস্টেমটা আলাদা। আপনি সিস্টেমটা জানছেন না, বুঝলেন তো? এই দেখুন, ব্যাস। কেটে গেলে নিয়ে আসবেন, আপনাকে বানিয়ে দেবো আবার। হ্যাঁ, কলকাতা থেকে নিয়ে আসবো। তোমার থেকে আগের বছর কতগুলো ব্যাগ নিয়েছি আর আমার তোমার মুখটা এখনো মনে আছে। আমি বছরে দুবার আসি। তাহলে তোমার কাছে কি খারাপ জিনিস দেবো তোমাকে? এর থেকে ভালো কি আছে? ওইটাই ভালো আছে। ছেলেরা আমার যখনই আসে কলকাতার ওই রুদ্রাক্ষ হয় এই কাজ। ওইটা ভালো লাগছে। না রুদ্রাক্ষ তো মালা নিয়েছে, ওটা থাক, কালারটা ভালো ওটার। ঠিক আছে, এটা প্যাকেট দিয়ে পরে থাকুন, পরে থাকো, জলে নষ্ট হবে না আপনার। দিয়ে দিয়েছো? পেমেন্ট করে দাও। আমার অ্যাকচুয়ালি এই যে হাতের ব্যান্ডগুলো পরতে খুব ভালো লাগে। তো নানা রকম ব্যান্ড আমাকে কিনে এনে দেয়, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটসের দোকান থেকে কিনে এনে দেয়। তো এই শান্তিনিকেতনে যতবারই আসি এরকম হাতের রিস্ট ব্যান্ড আমি কিনে নিয়ে যাই, আমার ভালো লাগে। তো এইবারে যে রিস্ট ব্যান্ডটা কিনলাম অসাধারণ লাগলো দেখে,
তো আপনারা তো দেখলেন, এটা দামও বেশি নয় কিন্তু মাত্র 80 টাকা দাম। এখানে এগুলো কমসে কম 250-300 টাকা করে নিয়ে নেবে, আর অনলাইন করতে গেলে তো আরও বেশি নেবে। যাক, এই যে জামাগুলো দেখছেন, এই জামাগুলো অদ্ভুত, কি সুন্দর দেখতে। আর এই ব্যাগ, বিভিন্ন টাইপের ব্যাগ, আমরা ব্যাগও কিছু কিনলাম। ব্যাগগুলো অনেকজনকে গিফট করার থাকে। দেখুন, শান্তিনিকেতনে আসলে শুধু তো নিজের জন্য জিনিস কেনা হয় না, এই হাটে আসলে মনে থাকে যে কাকে গায়ে গিফট দেবো, কী দেবো। তো একটা মোটামুটি মাইন্ডে লিস্ট করা থাকে, যেটা আমার থেকে বেশি মনে থাকে আমার ওয়াইফ কুকুর। তো ওই কেনে, ওই দেয়। তা আপাতত এখন নাচের স্টেজে উঠে গেছে, দেখতে থাকুন। দেখো তো, অরেঞ্জ কালারটা দেখো, অরেঞ্জ কালারটা। সামনে তো এগুলো মেয়েদের ব্ল্যাকটা কত দেবে দেখো তো, রেড অ্যান্ড ব্ল্যাকটা, ওইটার থেকে ওইটা ভালো জানো তো। কি 250 যদি হয় তাহলে দাও, যদি 250 হয় তাহলে দাও। আমি এই দেখো আমার নিয়েছি একটা ব্ল্যাকের ওপর, এই সেম জিনিসই নিয়েছি। ওই তো ওটা 200 পড়েছিল, এটা 250। দাঁড়া দেখাচ্ছি। কুহু কিন্তু আলটিমেটলি ডিবেটে জিতে গেল এবং ওর দামেতেই ও ওই হারেমটা কিনলো এবং তার সঙ্গে একটা জামাও কিনলো। হঠাৎ করে মনে হলো যেন ছোটোবেলায় চলে গেছি। এই যে দুম করে মাদলের সঙ্গে কুয়েটু নেচে ফেললো, তারপর আমরা এই ঝগড়াঝাটি করে বার্গেন করে জামা কাপড় কিনলাম, ঘুরে ঘুরে খাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি, এত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কত ধরনের লোক দেখছি। যাই হোক, যেটা মেলার মেন কেন্দ্রবিন্দু, যেখানে মেলা পাইভট, যেটা মেলা যাকে ঘিরে হচ্ছিল, সেটা হচ্ছে বাউল গান। বাউল গান তো মেলার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেরকম হ্যান্ডিক্রাফট ফেয়ার সেরকম বাউল গান। তো চলুন এবারে একটু বাউল গান শুনি, কারণ মেলাতে আগে প্রচুর বাউল গানের আখড়া বসতো, ছোটো ছোটো জায়গাতে ওরা নিজেদের পেতে বসতো। তো চলুন বাউল গান শুনি।
আমি রাধার প্রেমে মাত্র রাধার প্রেমে আমি রাধা প্রেমে মাত্র ওগো থাকবো মগনা না না ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না কত লক্ষ জন্ম ভ্রমণ করে তাদের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জন্ম ভ্রমণ করে গো তাদের মানব জন্ম পেয়েছি রে আমাদের মানব জন্ম একবার চলে গেলে মানব জন্ম আমার মানব জন্ম চলে গেলে আর তো পাবো না চাটা কিরম লাগছে গো? ঘুরে গেলে একটা চা দরকার বলো, তবে দুধ চা তো দুধ চা খাবো। দেখো কি বলে। চিনি ছাড়া চা হবে? হবে না না? আচ্ছা একটা দুধ চাই দাও, ছোট ভাড়ে। হ্যাঁ ওই তো ছবিটা দেখো এটা তুমি দেখছো? ছোট্ট হবে না দিদি কোথায় ছোট হবে 7 আমার খাট এটা 7 8 এদিকে একটু কম দেন তো 4 2 করে 650 বড় সাইজ ঠিকঠাক দরদাম যদি করতে পারেন বেশ সস্তায় অনেক কিছু জিনিস কিনতে পারবেন, এটা গ্যারান্টি। সেটা আপনার জামা কাপড়ই হোক বা বেড কভারই হোক। চলুন এবার একটু খাই। পেয়ারা মাখা কত করে? পেয়ারা লবণ দিয়ে 15 টাকা 100। 15 টাকা 100। আর এমনি এমনি নুন দিয়ে 15 টাকা 100। ওটাই মাখা বলো তো? না মেখে 7 রকম ভাজা মশলা দেবো। হ্যাঁ দিদি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে 2 টাকা দিদি। দাও দিকে না, বানাও দিকে। সব এক গাড়ি। জিনিসপত্র নিয়ে আসছি। কত রকম মশলা দিচ্ছে দেখি। আমি বাড়ি গিয়ে একটা স্টল খুলবো। আরে পেয়ারা মাখার হেভি ডিমান্ড, কি বলছো? এখানে মধ্যে কাস্টমার পাবে, খুলে তো নেবে অনেক কাস্টমার। ওখানে বিক্রি হয় না। রংটা দেখে সলিড। কত দেবো? পেয়ারা মাখা, এবার খেয়ে দেখি পেয়ারা মাখাটা কিরকম। দারুণ মশলা। খাও।
পেয়ারা মাখাটা অবশ্যই খাবেন, দারুণ। মানে এতগুলো মশলা দিয়ে করেছে, 6-7 রকম মশলা দিয়ে, বেশ দারুণ লাগলো। তবে বেশি খেলাম না এই কারণে, যদি পেট ছেড়ে দেয়, ভিন দেশে তো এই জন্যই। যাই হোক, আপনারা বুঝে শুনে খাবেন, কিন্তু খুব ভালো টেস্ট, খাবেন তো অবশ্যই। এছাড়া রাবড়ি দই বিক্রি হচ্ছে, তো এবারে আমি খাইনি, কারণ আমি জাস্ট লাঞ্চ করেই বেরিয়েছিলাম রিসর্ট থেকে। ও আচ্ছা, আমি ছিলাম হচ্ছে WBFDCর রিসর্টে, মানে বোলপুর এনআইসি এটা বলে, বন বিভাগের, যেটা জাস্ট শ্যামবাটি ক্যানেলটা থেকে নেমেই, শ্যামবাটি ক্যানেলের জাস্ট কয়েক পা হেঁটেই ডানাতে একটা রাস্তা নামছে, সরু রাস্তা, কয়েক ফুট নামলেই আপনারা দেখতে পারবেন WFDCর বাংলো, যেটা বোলপুর এনআইসি আগে বলতো। তো ওখানে আমি থাকছি, ওখানে পরের ভ্লগে আমি ওটা পুরো ডিটেলসে দেখাবো, আপনারা দেখবেন। তো ইচ অ্যান্ড এভরি তথ্য দিয়ে দেবো। তো যাই হোক, আবার চলে আসি হাটে। হাটে দেখুন কত কালারফুল গেঞ্জি পাওয়া যাচ্ছে, এখন দেখুন টি শার্টও কত বিউটিফুল, মানে বিভিন্ন ক্যাপশনের টি শার্ট। এখন অ্যাকচুয়ালি এই যে ক্যাপশনওয়ালা টি শার্টগুলো খুব উঠেছে, যার ফলে খুব বিক্রি হয় এগুলো। তার সঙ্গে এই যে শার্টগুলো, এগুলো দারুণ চলে। ঘুরে ঘুরে হাটটা দেখছিলাম এবং ভাবছিলাম যে একটাই তো বাউল দেখলাম, আর কোথায় বাউল? কারণ বাউল না থাকলে তো আমার মনটা কীরকম বাউল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না যে গান কোথায়। একটাই তো গান, এই সে বসার জায়গা, যেটা ইয়াসের সময় উড়ে গেছিলো আর ঠিক হয়নি, ওপরে বেশ চালা মতো করা ছিল। তো এইসব গাছগুলো ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, এখন তো শীতকাল আসছে, আমি খুঁজে চলছি বাউল, ওই তো পেয়েছি, চলুন শুনি গান। দূরে বাউলরা গান গাইছে, বেশ দেখতে ভালো লাগছে। মাতালে আমার
হাটে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। আর একটা এখানে সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে কোনো রকম ইলেকট্রিসিটি ইউজ করা না, যার জন্য এখনও নেচারটা এখনও নিট অ্যান্ড ক্লিন, এনভায়রনমেন্টটা পলিউটেড হয়নি। যদিও প্রচুর গাড়ি ঘোড়া আসে, কিন্তু টোটোই বেশি আসে এখানে। দেখছেন আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে, তাই লোকজনও কমে যাচ্ছে এবং দোকানপাটও আস্তে আস্তে গোছাতে চালু করে দেবে। একটু রাত পর্যন্ত থাকে ওরা, হ্যাজাক কিংবা এমার্জেন্সি লাইট নিয়ে বসে। তো এরমভাবেই চলতে থাকে হাট, এরমভাবেই চলতে থাকে এদের জীবিকা, এরমভাবেই চলতে থাকে আমাদের ঘোরা শান্তিনিকেতনে। বিভিন্ন রকম দোকান আমরা দেখলাম, বিভিন্ন রকম লোকজনের সঙ্গে পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, মনটা বেশ ভালো লাগে হাটে আসলে। তাই আবার বাউল গান শুনতে শুনতে হাট থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেক বছর এই শান্তিনিকেতনে আসবো, আর প্রত্যেক বছর এই হাটে আসবো, পারলে বছরে 2বার করে আসবো। বর্ষাকালে শান্তিনিকেতনটা আমার সেরকমভাবে দেখা হয়নি, তো আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। এইবার তো শীতকালের মুখে ঘুরে গেলাম, আর আসতে পারবো কি জানি না। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পৌষ মেলায় আসবার এবং এই হাটটা ভালোভাবে ঘুরবার আর এই বাউল গান শুনবার। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং এই শীতকালে খুব ঘোরাঘুরি করুন, সবাইকে নিয়ে ঘোরাঘুরি করুন, ভালো খাওয়া দাওয়া করুন, কারণ শীতকালে হচ্ছে আনন্দের সময় কলকাতাবাসীদের কাছে। অবশ্যই ঘুরে বেড়ান, আর শান্তিনিকেতন একবার কিন্তু আপনার লিস্টের মধ্যে অবশ্যই রাখবেন। আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।